রাসায়নিক মুক্ত দেশি ফলের পরিচিতি বাড়াতে সিরাজগঞ্জে শুরু হয়েছে 3 দিনব্যাপী জাতীয় ফল মেলা। বাণিজ্যিক সম্ভাবনাকে কাজে লাগাতে এই মেলা কাজ করবে বলে আশা আয়োজকদের। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ফলের মেলা জমে উঠেছে সিরাজগঞ্জের পৌর মুক্ত মঞ্চে। স্থানীয় পর্যায়ের এই মেলা রূপ নিয়েছে দেশীয় ফলের উৎসবে, যেখানে সাধারণ ফলের পাশাপাশি আতা, ডুমুর, ডেওয়া, লটকন সহ 130 প্রকারের বৈচিত্র্যময় ও বিলুপ্তপ্রায় ফলের দেখা মিলছে। এই ফল মেলায় এসে আমরা অনেক ফল দেখলাম, এখানে অনেক রকম ফল আছে, অনেক মজা হচ্ছে। কিছু কিছু ফল আমরা চিনি, তারপরেও আরো নতুন নতুন অনেক ফল দেখতে পারছি। মেলায় বিভিন্ন বয়সের মানুষের পাশাপাশি মুখরিত হয়েছে শিক্ষার্থীদের পদচারণায়। দর্শনার্থীরাও উৎসাহ দেখাচ্ছে এ ধরনের মেলা আয়োজনে। বাচ্চারা স্কুল থেকে এসেছিল এবং ওদের গাছও উপহার দেওয়া হয়েছে। শুধু প্রদর্শন করার ব্যাপার না, এগুলি আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে এগুলি সম্পর্কে বলা এবং এগুলি খেতে হবে। আধুনিক পদ্ধতিতে গুণগত মানসম্পন্ন দেশি ফল চাষ ও সঠিক উপায়ে সংরক্ষণ করা গেলে স্থানীয় চাহিদা মিটিয়ে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা এবং বিদেশি ফলের উপর নির্ভরতা কমানো পুরোপুরি সম্ভব বলছেন ফল চাষিরা। যতগুলা ফল বিদেশ থেকে আমদানি করে বৈদেশিক মুদ্রা অপচয় করা হচ্ছে, এই সমস্ত ফলই আমাদের দেশের মাটিতে উৎপাদন করা সম্ভব। প্রায় 37 রকমের ফল আমরা এখানে আনছি এবং এইটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে দেশীয় ফলের যাতে প্রসার বাড়ে। নতুন প্রজন্মকে বিভিন্ন দেশীয় ফল সম্পর্কে জানাতে এবং উৎসাহিত করতে এই মেলার আয়োজন বলে জানালেন জেলা প্রশাসক। এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের যে হারিয়ে যাওয়া দেশীয় যে ফলের জাতগুলো আছে সেগুলো যেমন আমরা ফিরে পাবো, একইভাবে আমরা এক্সপোর্টের জন্য যে জাতগুলোকে প্রমোট করা দরকার সেগুলো আমরা প্রমোট করতে পারবো। মেলায় দর্শনার্থীরা সুযোগ পাচ্ছেন সরাসরি রাসায়নিক মুক্ত তাজা ফল কেনার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।